সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেই ভিডিওটি হলো আমরা কিভাবে জিপ ফাইল মানে জিআইএফ ফাইল দিয়ে কীভাবে অ্যানিমেশন তৈরি করতে পারি। বিষয়টি খুব ইন্টারেস্টিং। আসুন চলুন আমরা দেখি কীভাবে করতে পারি কাজটি। প্রথমে আমাদের ওপেন করতে হবে, আমরা আপনার যে ফটোশপ ইউজ করেন সেটা, আমি আমার ফটোশপ ওপেন করছি, ফটোশপ সিএস। আমার কাছে এটাই বেটার লাগে, তাই আমি এখন ইউজ করি, আমার এটা কাজ ভালো লাগে। আপনার ইচ্ছা হলে অন্যান্য আপডেট ভার্সন ইউজ করতে পারেন। যাই হোক, কাজে চলে যাই। প্রথমে কাজ করতে হবে, আমাদের কাজটা করতে হলে ইমেজ রেডিতে এই কাজটি করতে হবে। একটা নিউ ফাইল করতে হবে, একটা ডকুমেন্টস ওপেন করতে হবে ফার্স্টে। ওকে, মোটামুটি এই ধরনের সাইজে ডকুমেন্টস ওপেন করলেই বেটার হয়। তো আমি এটাকে একটু সাইজ করে নিচ্ছি, যে প্রয়োজন বোধে ক্রপ করে নেব। আমার এতটুকু জায়গায় প্লেস হলে আমার যে কাজটি করবো দেখাবো আপনাদের, এতটুকু জায়গায় সম্ভব। ওকে, এখানে আমাদের লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং লেয়ারটাকে খুলে নিতে হবে। এখন ডাবল ক্লিক করলেই এটা খুলে যাবে। ওকে দিলে এখন এটা খুলে আসছে। ফার্স্টে আমি এখানে টেক্সটে যাব, টেক্সটে যে এখান থেকে লিখতেছি, এটাকে অ্যারেঞ্জ করছি। যেমন ওখানে কন্ট্রোল টি দিলে আপনি এটাকে সাইজ করতে পারবেন। সাইজ করে নিলাম, এটা হয়তো সবাই জানেন, তারপর আমি দেখাচ্ছি। এখন আমরা আবার আরেকটি দেখুন, প্রতিটা কিন্তু এক একটা লেয়ার হচ্ছে, প্রতিবার আমি টেক্সট ওপেন করছি আর লেয়ার হচ্ছে অটোমেটিক্যালি। মুভ টুল দিয়ে এটা সরাচ্ছি। কন্ট্রোল টি ক্লিক করলে এটা সাইজ করতে পারবেন। আমার একটু মনে হচ্ছে এটা একটু বড় করে দিই, একটু বাকিয়ে দিতে পারি ইচ্ছা করলে। মুভ করে একটু সাইজ করে নিচ্ছি। দেখুন, আমাদের এখানে উইন্ডোজে যেতে হবে। উইন্ডোতে গেলে আপনি দেখবেন এখানে একটা অপশন আছে, এন্টার ক্লিক করতে, হ্যাঁ উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। দেখুন এখানে একটি বার এসেছে, এখানে কিন্তু আমাদের লেয়ারগুলো হয়েছে। দেখেন জিরো লেয়ারগুলো এখানে উপস্থিত হয়েছে। প্রতিটা অক্ষর এক একটা লেয়ারে উপস্থিত হয়েছে। এটি একটু সরিয়ে নিই। হ্যাঁ, তো এখানে চলে গেলে এইখানে ক্লিক করতে হবে, এই অপশনটা ক্লিক করেন। দেখবেন মেক ফ্রেম ফ্রম লেয়ার্স, এখানে ক্লিক করুন। দেখবেন এটা একটা ফ্রেম আকার আসছে। এখানে ক্লিক করলে দেখেন অনেক দ্রুত যাচ্ছে। তখন আমার টাইমলাইনটা ঠিক করে দিতে হবে নির্দিষ্ট টাইম দিয়ে, তাহলে এটা ঠিক হবে। বিষয়টা আমি এখান থেকে আরেকটা অপশন যোগ করব। এখানে ক্লিক করলে একটা অপশন হলো। এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, সি ডি, এটাকে এখানে আনতে হবে। হ্যাঁ, ডিস এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আসার পর এখন আমাদের কাজ করতে হবে, এখানে সময় ঠিক করে দিতে হবে। আর সময় ঠিক করার আগে আমাকে এখানে দেখুন, আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে এখানে দেখবেন একটা ছবি, চোখের ছবি দেখা যাচ্ছে, আইকন দেখা যাচ্ছে। আইকনটাকে শো করলে মনে করবেন এটা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা শো আপ করছে। আমরা সবগুলো ব্যাকগ্রাউন্ড শো করে দিচ্ছি, যেখানে জিরো লেয়ারটা। হ্যাঁ,
আমি চাচ্ছি লাস্টে আমার প্ল্যানটা হলো লেখাটা যখন আসবে লাস্টে একসাথে 3টা অক্ষর এখানে শো করবে। তার কি করতে হবে, আমাকে এখানে যেতে হবে, সব যেমন আমি এটা নিয়ে কাজ করবো, এটাকে সবগুলোকে আই ওপেন করে দিতে হবে। এই যে দেখুন ডি আসলো, সি আসলো। হ্যাঁ, একে দেখছেন ডিপিসি 3টা অক্ষরই একসাথে শো করছে। তো এখন আমাদের কাজ হয়ে গেছে। এখন খালি আমাদের সময় নির্ধারণ করে দিতে হবে কোনটার পরে কতটুকু সময় নিয়ে কোনটা হবে। প্রথমটা দিচ্ছি আমি 1 সেকেন্ড, পরেরটা দিচ্ছি আমি 1 সেকেন্ড, সবগুলো 1 সেকেন্ডে দিচ্ছি, এটা স্ট্যান্ডার্ড হয়। আপনি চাইলে আরও সময় বাড়িয়ে দিতে পারেন। আমি লাস্টেরটা দিচ্ছি 2 সেকেন্ড। তো বন্ধুরা এখন আমরা প্লে করে দেখছি। দেখছেন কীভাবে আসতেছে। এখন আমরা একটা কীভাবে সেভ করব, খুব ভালো একটা সেভটা করুন ডিফারেন্ট সিস্টেমে, এখানে ক্লিক করুন, সেভ অপটিমাইজড এখানে ক্লিক করবে, কন্ট্রোল অল্টার এস, অথবা ডাইরেক্ট এখান থেকে ফাইল থেকে করতে পারেন। সেভ করলাম, আমি এটা ডেস্কটপ সেভ করব। আমি এটা নাম দিলাম ডিপিসি, এনাফ, জাস্ট সেভ করলে হবে। আমার এখানে কাজটা হয়ে গেছে, এই যে কাজটা ডিপিসি, এই ফাইলটা আমরা তৈরি করলাম। এখন আমি এখানে ওপেন করছি, দেখুন বন্ধুরা এটা কাজ চলছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ভিডিওটা কষ্ট করে তৈরি করছি এবং সামনে আগামীতে যেন আমি ভালো আরও কিছু ভিডিও তৈরি করে আসতে পারি আপনাদের সামনে, সেজন্য পাশে থাকবেন। ধন্যবাদ।